গুড মর্নিং গাইজ। এখন সকাল কটা বাজে? 5:30 বাজে। আমরা দুজন বেরিয়েছি জামাই ষষ্ঠীর উদ্দেশ্যে, কিন্তু একটা বড় ঘটনা ঘটে গেছে। বল। হ্যাঁ, বাড়ির ফ্লোরেই রাখা বড় বড় করে, লুকিয়ে রাখা ছিল না, তাও ভুলে গেছি। ঢুকে গেল ফাইনালি। কি রে, কিছু বলবি না? আমি ভেবেছিলাম আমি শাড়ি পরে সুন্দর করে আসবো, শাড়ি তো পরেই রে, ওয়ান পিস পরে যাচ্ছি শেষে। কি আর করা যাবে, সাত সকালে যদি এরকম অবস্থা হয় ওয়েদারের। চল এটাতেই ওঠ, এটাতেই ওঠ। যাই ভিতরে মায়ের ষষ্ঠী করতে যাওয়ার আগে, মানে ষষ্ঠী পুজো করতে হয় তো, তার আগে আমরা বাড়ি পৌঁছে গেলাম। মানে প্রথমবার হচ্ছে এত কাছে পৌঁছেছি। তো পৌঁছে গেছি আমরা 7:30 পৌনে 8টার দিকে। গিয়ে চান ফান করলাম করে, কারণ চানটা করলাম কারণ অফিসটা শুরু হয়ে গেছে, ছুটি ফুটি নিয়ে নি, কোনো ম্যানেজ করা যাবে বলে। আর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ওটস, তো ওটস শেক খাচ্ছি। স্নান করে উঠলাম, মা তো বেরিয়ে গেছে ষষ্ঠী করতে, আবার স্নান করতে করতে, কারণ পুরো ঘেমে নিয়ে উঠেছিলাম, তাই এই তিশাকে টুল দিয়ে দিচ্ছি। ফোন করেছিল তিশাকে টুল নিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ। ধরবি না আমাকে? ঠিক আছে, আসিস আবার। হ্যাঁ, যা গরম পড়েছে সে মারাত্মক। স্নান করে পুরো ঘেমে গেছি আমি। এই যে বসে গেছে কাজ করতে ল্যাপটপে, কুলারটা চালিয়ে খুবই আরাম লাগছে। বাবা কাজ করছে বাইরে কিছু একটা, আর দাদা ওই ঘরে ঘুমাচ্ছে, তাই আমি আর ডিস্টার্ব করছি না। আমি যতদূর বুঝতে পারছি, যেহেতু আমরা এসে এই ঘরে বসবো, তাই ওকে এই ঘর থেকে তুলে ওই ঘরে শুতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাও ঘুমাচ্ছে। আচ্ছা, আমি একটু ঘুমিয়ে নিই। আর আইনা কখন আসলে কি জানি, খুবই মজা হবে। গিফটগুলো আনতেই ভুলে গেলাম। এই যে মা চলে এসছে, এই যে সাজ্জাল দিচ্ছে মাথায়। এটা দিয়ে আছে কি নিয়ম আছে ভগবান জানে। এটা দিলে শরীর ভালো থাকে, ষষ্ঠী ঠাকুর শরীর ভালো রাখে। প্রত্যেকবার, মানে আজকের আগের বার অবধিও আমি মায়ের সাথে যেতাম ওইখানে, সেই মাঝখানে একটা গর্ত করা থাকতো, ওখানে ঠাকুর তো নেই এখানে। জামাই ষষ্ঠীতে যেতিস? ষষ্ঠী করতে কি আবার জামাই ষষ্ঠী? ষষ্ঠী করতে মানে যেখানে যাওয়া হয় সেরকম মাঝখানটায় ঠাকুর মশাই বসবে, আর চারিদিক দিয়ে বউরা বসে নানান ধরনের জিনিসপত্র নিয়ে। শিখাটা এরকম কাপড় করে নিয়ে এসেছি। হ্যাঁ, চা খাবো। খাবার এনেছে দেখো, শাহি পনির, কাবলি চানা, লিচু, আম, মিষ্টি, রুটি। আর এইটা হচ্ছে আমার খাওয়া, জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া, যেটা জামাই খায় সেটা আমি খাচ্ছি। এই যে দই, চিড়ে, আম, লিচু, মিষ্টি, খই আর 3টে রুটি দিই। পারবি 3টেই তো মনে দিয়েছি রে। তুমি তোমার খাওয়া হয়েছে? খাবো। একটু বসো, রেস্ট নাও। এটা পূজোর প্রসাদ, কিন্তু খেয়ে নিতে রেস্ট নিয়ে তুমিও খাও। আরে খাবো, তোমরা খাও। এই শুধু কষ্ট। এই খেয়ে বল কেমন হয়েছে? কি আমি না আজকে খা, পূজো হয়নি তো, কোনো চেখেও রান্না করি নি ওগুলো। কি হয়েছে? পনিরটা দুটোই খেয়েছি, ভালো হয়েছে। আমাকে একটু দে। উপরে আবার সাদা সাদাটা কি ক্রিম? আমাকে একটু পনির। ঠিক আছে না, এখন দিও না। আচ্ছা, ওই চানা আর পনির আরেকটু করে দেবো। একটু পনির লাগবে, তুই আমার কাছে গিয়ে নিয়ে আসিস। দে পনির। এটা কি সুন্দর হয়েছে, মনে হচ্ছে কি সুন্দর হয়েছে, মানে খুবই সুন্দর হয়েছে। আর এখন গান গিয়ে শোনাচ্ছে আমাদের। ভালো করে গান কর বাবু। ভালো করে গান কর না।
ছেলে হয়ে গেছে রে। সোনা দাও, আমার সোনা। খুলে দাও। হ্যাঁ সোনা দেবো। আমার কতদিন স্নান করেছো? কতদিন পরে দেখছি। তো গরম আজকে। এইটা আমার ছোটবেলার ফটো, তখন আমি ক্লাস 8-9 পড়ি। বাবা এইসব দেখাচ্ছিস তাই তুই? আর এই যে গরমের মধ্যে ঘেমে নেই রান্না করা মা। রান্না হচ্ছে। হ্যাঁ আমি প্রায় সবই করতে পারি। বাবা জিজ্ঞেস করছে ইন্দ্রাণী রান্না পারি কিনা। মোটামুটি তো শিখেছি। হ্যাঁ মোটামুটি শিখেছি আমি। খাবার রেডি হয়ে গেছে দেখো, পনির, চিংড়ি, এটা মাছের মাথা দিয়ে ডাল, তারপর এটা মাংস, চাটনি, পাঁপড়, আমলিচু, মিষ্টি, দই, 5 রকমের ভাজা, ভাত। কি রে! আর জামাইয়ের ছিঁড়ি দেখো। হ্যাঁ জামাইয়ের জাস্ট ছিঁড়ি দেখো। টাকা টাকা ওইটা আসলে আমারই টাকা। হ্যাঁ মানে ওই আর কি নামের নাম, ওটা মানে ওইটাও আমার এইটাও আমার, সবই আমার। হ্যাঁ হ্যাঁ যা দেয় সবই তো আমি নিয়ে নিই। এর আগেও যত টাকা পেয়েছে সবই আমি নিয়ে নিই, জানো কি মা তুমি? খাওয়া শুরু করো, খাওয়া শুরু করো। যেটা যেটা খেতে পারবে না রেখে দেবে। হ্যাঁ আমি খাবো গুলো। দিচ্ছি, তুই খেতে থাক, আমি দিচ্ছি। আমরা খালি প্লেট নিয়ে বসে আছি, এখনো খাবার পাইনি। আর ওকে দেখো প্রথমে চিংড়ি মাছ দিয়েছে। চিংড়ি মাছটা খুব সুন্দর হয়েছে খেতে, দুর্দান্ত। হিসাবে নিচে আজকে শুধু খাওয়া অন হচ্ছে, খাওয়া হচ্ছে আর কোনো কাজ নেই। হ্যাঁ কি কি হয়েছিল? সবই খেতে হয়েছে, সাথে কেচাপ লাগবে। হ্যাঁ ভাং ভাং। হা হা হা। এবার একটু কেচাপে চুবা, কেচাপ আর কাসুন্দিতে। এবার আমাকে দে। ও তো ভালোই রান্না শিখে গেছে মা। হ্যাঁ এখন দাদা, মাসি আর আরাইরা চলে যাচ্ছে দিদা বাড়িতে। শোনো নানাকে টাটা করে দাও। ওই নানাকে টাটা করো। টাটা। এই মশারি টাঙাচ্ছি এখন। গরম পড়েছে মানে চিন্তার বাইরে। বাহ মশারি ঘুম টাঙিয়েছি খুব সুন্দর। ইস পুরো পেঁচানো লাগছে। যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে। কি আবার ভুলটা গেছিস? এটাই দিতে পারো। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরাও তো বেরিয়ে গেল দেখলে। এখন শুয়ে পড়বো। আজকে ভিডিওটা অবধিই থাকছে। এত গরম আর কি বলবো, মানে এই গরমে ভিডিও করা তো দূরে থাক, মানে টিকসাতে পারছি না, এত গরম। এইখানে মানে এইখানে গরম বলে না, পুরো অনেক গরম। যাই হোক, তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিই। আমাদের ইনস্টাগ্রাম ফলো করে নিই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।